আজকে আমরা বলবো নরমালিটি সম্বন্ধে। নরমালিটি একটা হচ্ছে একটা দ্রবণ। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটা পদ্ধতি হচ্ছে নরমালিটি। তো নরমালিটি আসলে বলতে কি বোঝায়? নরমালিটি বলতে বোঝায় হচ্ছে প্রতি লিটার দ্রবণে যত পূর্ণ সংখ্যক দ্রব থাকে এখানে হচ্ছে প্রতি লিটার দ্রবণ একটা কথা আছে। আর তুল্য সংখ্যক দ্রব, তুল্য সংখ্যক দ্রব মানে হচ্ছে এখানে কি পরিমাণ তুল্য সংখ্যক দ্রবটা আছে। এখন হচ্ছে আমি যে এক্সাম্পল দিই তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে, এই তুল্য সংখ্যক দ্রব মানেটা কি। আমি যেটা এক্সাম্পল দিই এরকম যে একটা পাত্রের মধ্যে আমার 196 গ্রাম H2SO4 আছে। এটা দ্রবণের আয়তন হচ্ছে 2 লিটার। তাহলে এটা নর্মালিটি কত? এটা নর্মালিটি। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে ফার্স্টে বের করতে হবে তুল্য সংখ্যক দ্রব্য বের করার আগে ফার্স্টে বের করতে হবে তুল্য ভর কি জিনিস। তুল্য ভরের সূত্র আমরা জানি হচ্ছে আণবিক ভর বাই তুল্য সংখ্যা। এখন তুল্য সংখ্যা কি জিনিস? তুল্য সংখ্যা বের করা হচ্ছে অনেকগুলো ওয়ে আছে। এখন হচ্ছে এক এক রকম যৌগের জন্য এক এক রকম তুল্য সংখ্যা হবে। যেমন আমি যদি বলি অ্যাসিডের জন্য, অ্যাসিডের জন্য হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা। মানে একটা অ্যাসিড থেকে কি পরিমাণ H+ প্রতিস্থাপন করা যায়, ওটা হচ্ছে প্রতিস্থাপনের হাইড্রোজেন সংখ্যা, ওই অ্যাসিডের তুল্য সংখ্যা বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপনের H+ সংখ্যা। যেটা আমি বলি H2SO4, H2SO4 দুইটা H+ আছে, তো এটার তুল্য সংখ্যা হবে 2। আর যদি বলি আমি হচ্ছে HCl, এক্ষেত্রে হচ্ছে তুল্য সংখ্যা হবে 1। যেমন আবার এরকম সিমিলার ওয়েতে আবার বেস এর কথা বলি, যদি ক্ষার, সেই ক্ষেত্রে প্রতিস্থাপনীয় OH সংখ্যা হবে। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য হচ্ছে 1। সল্টের জন্য আরেক রকম পদ্ধতি, সল্টের জন্য হচ্ছে লবণ, যেটা লবণের জন্য হচ্ছে ক্যাটায়নের চার্জের সংখ্যা, ক্যাটায়ন চার্জ সংখ্যা। যেমন আমি যদি বলি তো এক্ষেত্রে ক্যাটায়নের চার্জ হচ্ছে +1। তাহলে এই ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ হচ্ছে সল্টের জন্য হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 1 হবে। আহ, ধাতুর ক্ষেত্রে বলি, ধাতুর ক্ষেত্রে হচ্ছে যোজনী ইউজ করা হয় এই তুল্য সংখ্যা। তাহলে হচ্ছে ধাতুর ক্ষেত্রে হচ্ছে আমি যদি বলি ম্যাগনেসিয়াম, তাহলে হচ্ছে এখানে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে এটা তুল্য সংখ্যা হচ্ছে 2 হবে। আর জারক বিজারকে আরেক রকম। জারক হচ্ছে বিজারণ বিক্রিয়া দেয়, তাহলে হচ্ছে গৃহীত ইলেকট্রন সংখ্যা, কি পরিমাণ ইলেকট্রন সে গ্রহণ করতেছে। তাহলে আমি যদি বলি Fe2+, Fe2+ হচ্ছে Fe2+ কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? অবশ্যই দুইটা। সে দুইটা গ্রহণ করে Fe ধাতু হয়, তাহলে এই ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে 2। আর যদি আমি বলি বিজারকের ক্ষেত্রে, বিজারক হচ্ছে জারণ বিক্রিয়া দেয়, সেক্ষেত্রে হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে, ওই ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে বিজারকের জন্য তুল্য সংখ্যা। যেমন Fe2+, Fe2+ জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। তো এক্ষেত্রে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে? সে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়। তাহলে এক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে হবে 1। তো সিমিলার এরকম হচ্ছে আমার তুল্য সংখ্যা জানতে হবে, ফার্স্টে তুল্য সংখ্যা জানার পর জানতে হবে তুল্য ভরটা কি, এরপরে হচ্ছে আমার নর্মালিটি বের করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা তাহলে হচ্ছে H2SO4 এর আমি তুল্য ভর বের করতে চাই। তুল্য ভরটা হচ্ছে এখানে 98/2 ইকুয়াল হচ্ছে 49।
তাহলে এই 49 ভরটা, এটা তুল্য ভর, এই তুল্য ভরটা এখানে যে কোশ্চেনে দেওয়া আছে 196 গ্রাম। 196 গ্রামের মধ্যে কতবার আছে এটা আমরা বের করবো কিভাবে? 196/49, এটা হচ্ছে উপরে থাকবে, এটাই মানে হচ্ছে তুল্য সংখ্যক ভর। তুল্য সংখ্যক ভর দ্রব, এটা মানে হচ্ছে তুল্য সংখ্যক ভর দ্রব। আর নিচে হচ্ছে প্রতি লিটার দ্রবণ মানে 2 লিটার দ্রবণ। তাহলে হচ্ছে এখানে দেখা যাচ্ছে উপরে হচ্ছে 4, এখানে 2, তাহলে এটা হচ্ছে টু টু নর্মাল। এটা হচ্ছে নর্মালিটি কনসেপ্ট। নর্মালিটি কনসেপ্ট হচ্ছে একটু ক্রিটিক্যাল, হচ্ছে এই সমস্যাটা তুল্য সংখ্যক ধ্রুব। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এটা এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে আরো বের করা যায়, নর্মালিটি থেকে মোলারিটি বের করা যায়। নর্মালিটি মোলারিটির মধ্যে একটা সম্পর্ক আছে। এই দ্রবণটা যদি আমি বের করি, মোলারিটি মোলারিটি যদি বের করতে চাই, তাহলে এখানে বের করতে হবে 196/98 বাই হচ্ছে 2, আলটিমেটলি 2 থাকতেছে। তাহলে 2 মোলার। তাহলে এই সম্পর্ক থেকে আমি বলা যায় হচ্ছে এই নর্মালিটি ইকুয়াল টু হচ্ছে SE, মানে আহ, তুল্য সংখ্যা, সরি এখানে হচ্ছে 1 হচ্ছে, উপরে 2, এখানে 1, 1 মোলার। তাহলে মোলারিটি হচ্ছে এখানে আমার 1 ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে স্টেথোফোরের জন্য 2, তাহলে এটা লেখা যায় 2 নর্মাল। আমার এই শর্টকাট সূত্র ইউজ করা যায় এই নর্মালিটির জন্য, N = SE, মানে মোলারিটি ইন্টু হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যাটা জানাটা আমার হচ্ছে নর্মালিটি কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট। আবার হচ্ছে যদি শুধুমাত্র আমি যে না নর্মালিটি বের করব না, আমি মোলারিটি বের করব, মোলারিটি বের করে তারপর হচ্ছে নর্মালিটি বের করবো, তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে আমার হচ্ছে মোলারিটি বের করে তারপর তুল্য সংখ্যাটা গুণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমার নর্মালিটির জন্য আমার দুই ক্ষেত্রে আমার হচ্ছে এই তুল্য সংখ্যার কনসেপ্টটা জানাটা ইম্পর্টেন্ট।